রিয়েলমি চায়নাতে লঞ্চ করেছে একটি ব্র্যান্ড নিউ স্মার্টফোন রিয়েলমি 9i। হাই গাইস, ওয়েলকাম টু পিএম আপডেট ইউটিউব চ্যানেল। আজকে আমি কথা বলবো রিয়েলমি 9i এই ফোনটিকে নিয়ে। এই ফোনটিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর, এছাড়াও থাকছে 50 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ। তো আপনাদের মাঝে আমি আজকে এই ভিডিওতে জানিয়ে দিব এই ফোনটির ফুল স্পেসিফিকেশন, বাংলাদেশে এই ফোনটির প্রাইস, বাংলাদেশে এই ফোনটি কবে পাওয়া যাবে। তো আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আশা করি ভিডিওটিকেও মিস করবেন না। প্রথমে আমি কথা বলবো এই ফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটির প্লাস্টিক বিল্ডের তৈরি, আর ফোনের পেছনেও থাকছে প্লাস্টিক। এছাড়া ফোনের সামনে থাকছে পাঞ্চ হোল ডিসপ্লে। ফোনটিতে সিকিউরিটি হিসেবে থাকছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর ফোনটি দুটি কালার ভেরিয়েন্টে লঞ্চ করেছে, ব্ল্যাক এবং ব্লু। আর ফোনটির ওয়েট থাকছে 190 গ্রাম। এই ফোনের ডিসপ্লে দিকে কথা বলতে গেলে এই ফোনের ডিসপ্লে হিসেবে থাকছে 6.6 ইঞ্চি IPS LCD প্যানেল, যার রেজুলেশন থাকছে 1080x2412 পিক্সেল। পিক্সেল ডেন্সিটি পাবেন 400 ppi। রেশিও থাকছে 20.9। এছাড়া স্ক্রিন টু বডি রেশিও থাকছে 84.2%। ফোনটির ডিসপ্লে প্রোটেকশন হিসেবে কিছু থাকছে কিনা সেটা উল্লেখ করা হয়নি। আর ডিসপ্লেতে 90Hz রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে, যার কারণে ইউজার এক্সপিরিয়েন্সটা ভালো হবে। আর সর্বোচ্চ পিক ব্রাইটনেস থাকছে 480 নিটস। এবার আসি এই ফোনের পারফরমেন্স। এই ফোনের চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680, যেটা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোকর প্রসেসর, যার ক্লক স্পিড থাকছে 2.4 GHz। এছাড়া ফোনটি রান করবে অ্যান্ড্রয়েড 11 রিয়েলমি UI 2.0 অপারেটিং সিস্টেমে। ফোনটিতে জিপি হিসেবে থাকছে Adreno 610। আর ফোনটি দুটি র্যাম রোম ভেরিয়েন্টে লঞ্চ করেছে, 4GB 64GB, 6GB 128GB। এছাড়া মাইক্রো SD কার্ডের মাধ্যমে স্টোরেজও বাড়ানো যাবে। এই ফোনের ক্যামেরার দিকে কথা বলতে গেলে এই ফোনের পেছনে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে থাকছে 50 মেগাপিক্সেল। এছাড়া রয়েছে 2 মেগাপিক্সেল মাইক্রো সেন্সর লেন্স এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এছাড়া ফোনের সামনে থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই ফোনটির পেছনে ক্যামেরাতে সর্বোচ্চ 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করা যাবে, যার সাথে থাকছে না কোনো EIS। আর এই ফোনটির সামনে ক্যামেরাতেও সর্বোচ্চ 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করা যাবে, এর সাথেও থাকছে না কোনো EIS। এবার কথা বলবো এই ফোনটি ব্যাটারি নিয়ে। ফোনটি ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh এর ব্যাটারি, যার সাথে থাকছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই চার্জার দিয়ে এই ফোনটি ফুল চার্জ করতে প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় লাগতে পারে। এবার জানিয়ে দেওয়া যাক বাংলাদেশে এই ফোনটি কবে পাওয়া যাবে এবং বাংলাদেশে এই ফোনটির প্রাইস সম্পর্কে। অলরেডি এই ফোনটি চায়নাতে লঞ্চ করেছে, তো আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যে ইন্ডিয়া এবং বাংলাদেশে এই ফোনটি পাওয়া যাবে। আর বাংলাদেশে এই ফোনটি অ্যারাউন্ড প্রাইস হতে পারে 20 থেকে 25,000 টাকার আশেপাশে। ডিসপ্লেটা ঠিকঠাকই রয়েছে, IPS প্যানেল থাকছে, কিন্তু অ্যামোলেড প্যানেল থাকলে বেটার হইতো, অন্তত ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটা পাওয়া যেত। পারফরমেন্সের দিকে কথা বলতে গেলে কোয়ালকম স্ন্যাপড্রাগনের একটি লেটেস্ট প্রসেসর দেওয়া হয়েছে, মোটামুটি ভাবে গেমিং করা যাবে, মাল্টিটাস্কিং করা যাবে। ক্যামেরার দিকে আসলে এই ফোনে প্রাইমারিতে থাকছে 50 মেগাপিক্সেল, এটা ঠিকঠাকই রয়েছে, কিন্তু এখানে 2 মেগাপিক্সেল মাইক্রো সেন্সর লেন্স এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর না দিয়ে অন্তত 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স দিলে বেটার হইতো। এখানে 5000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, চার্জ ব্যাকআপটা মোটামুটি ভালোই পাবেন, আর সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জার তো থাকছেই। তো এই ফোনের ওভারঅল স্পেসিফিকেশন মিলিয়ে প্রাইসটা আরেকটু কম হলে বেটার কিছু হইতো। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন, চাইলে আপনার বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন, এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব তো মাস্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। গাড়ি এবং বাইক চালানোর সময় ফোনে কথা বলা থেকে বিরত থাকবেন। তো আবার কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।